তো যাই হোক, আমরা গত ক্লাসে দেখেছি অলরেডি ওয়েব পেজটা কমপ্লিট করেছি আর কি। এখন এটাকে আমরা চেষ্টা করব রেসপন্সিভ করতে। তো আমরা রেসপন্সিভনেসের ব্যাপারটা আজকে দেখব। যাই হোক, আমরা প্রথম থেকে শুরু করি। তো এই সেকশনটাকে আমি প্রথমে এখানে ক্লিক করলাম। ক্লিক করে এখানে দেখতে পাচ্ছি একটা ইমেজ ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করা আছে, রাইট? এখানে আরো ইমেজ আছে, দুইটা ইমেজ ব্যাকগ্রাউন্ডে সেট করা আছে। যাই হোক, আমি এটাকে এখন কি করব, রেসপন্সিভ করার চেষ্টা করব। তো এই জন্য আমাকে স্লাইডে ক্লিক করতে হবে। স্লাইডে যে ইমেজটা রয়েছে, এই ইমেজটা হচ্ছে এখন অল ডিভাইসের জন্য এরকম দেখাচ্ছে। ল্যাপটপে যখন আমি ক্লিক করব, ল্যাপটপের জন্য এরকম দেখাচ্ছে, পারফেক্ট। দেন ট্যাবলেটের জন্য, হ্যাঁ ট্যাবলেটের জন্য পারফেক্ট আছে। দেন আমি মোবাইলের জন্য যদি ক্লিক করি, মোবাইলের জন্য কিন্তু ইমেজটা পারফেক্ট না। তো আমি মোবাইলের জন্য ইমেজটাকে প্রথমে আমি চেঞ্জ করে নিতে চাইবো। তার আগে মোবাইলে এতটুকু ইমেজ কি ভালো দেখায়? দেখায় না কিন্তু। তখন আমার মোবাইলের জন্য এটার যেই এটা রয়েছে, হাইটটা রয়েছে, হাইট মিনিমাম হাইট দিব আমি সাপোজ 580 পিক্সেল। ওকে, 580 পিক্সেল দিলে এতখানি হচ্ছে, কিন্তু এই ইমেজটা আরো বেশি বাজে দেখা যাচ্ছে, যার কারণে আমি এই ইমেজটাই কি মোবাইলের জন্য চেঞ্জ করে দেব। তো ইমেজটা চেঞ্জ করে দেই। এটা কিন্তু শুধু মোবাইলের জন্যই চেঞ্জ হবে। আমি সাপোজ এই ইমেজটা এখানে ইউজ করতে চাচ্ছি। ওকে, এখন আমি এটাকে মিনিমাম সাপোজ 600 পিক্সেল দিয়ে দিচ্ছি বা 650 পিক্সেল। ওকে, এখন ভালো দেখাচ্ছে, রাইট? এবার আমি একটু দেখার চেষ্টা করব এটা অল ডিভাইসের জন্য কোন ইমেজটা আছে এবং মোবাইলের জন্য। তার মানে হচ্ছে মোবাইলের জন্য একটা ইমেজ এবং অল ডিভাইসের জন্য আরেকটা ইমেজ। তার মানে দুইটা ইমেজ এভাবে আমরা কিন্তু ইজিলি ইউজ করতে পারি। তো যাই হোক, আমরা এখন সেকেন্ড সেকশনে মুভ করি। এই সেকশনটা কিন্তু মোবাইলের জন্য পারফেক্ট দেখাচ্ছে। দেন আমাদের যেই এটা কি বলে, ট্যাবলেটের জন্য এরকম দেখাচ্ছে, এটাও অলমোস্ট পারফেক্ট আছে। আর আমাদের ল্যাপটপের জন্য তো এটা আরো পারফেক্ট আছে। ল্যাপটপের জন্য আমরা যেটা করতে পারি, এই যে প্যারাগ্রাফ সাইজটাকে একটু কমিয়ে দিতে পারি, রাইট? ওকে, প্যারাগ্রাফ সাইজটাকে একটু কমিয়ে দিব আমরা। এজন্য হচ্ছে প্যারাগ্রাফেই তো ক্লিক করেছি, নিচে হচ্ছে সাইজ আছে, রাইট? এই সাইজটাকে আমি সাপোজ 15 করে দিচ্ছি। এখন কিন্তু ভালোই দেখাচ্ছে। আমি যদি 16 করে দেই তারপরেও ভালোই দেখায়। দেন আমি হচ্ছে লার্জ স্ক্রিনের জন্য যেমন আছে তেমনই রাখছি। তার মানে প্রত্যেকটা ডিভাইসের জন্য এখন কিন্তু এটা সুন্দরভাবে প্রেজেন্টেবল হয়েছে এবং ভালো দেখাচ্ছে। এখন আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে এখানে যেটা দেয়া আছে এটা ভালো দেখাচ্ছে, সো এটা নিয়ে আর আমরা কোনো কাজ করব না। এবার ফ্লেক্স সেকশনে যে এটার জন্য এই দুইটা জিনিস কিন্তু ভালো দেখাচ্ছে না এখানে। সো আমরা এখানে যেটা করতে পারি, এটা সাইজটা কমিয়ে দিতে পারি, ঠিক আছে? কন্টেন্ট কালার আছে, ওভারঅলে এইখানে কন্টেন্ট কালারটা আমরা দিতে পারি। যাই হোক, আমরা কন্টেন্ট কালার তো চেঞ্জ করা আমাদের মুখ্য বিষয় না। আমি সাইজটাকে 14 যদি করে দেই, ওকে, 14 না 16 সাইজটা এখানে সুন্দর লাগছে। আচ্ছা, এখানে সাইজ আমি 18 রাখতে পারি। আমি যেটা এখানে করব মূলত, এই দুইটা জিনিস হচ্ছে এক সাইডে আছে, রাইট? আমি এইগুলোকে সেন্টারে নিয়ে যাচ্ছি। আচ্ছা, এইখানে টেক্সট অ্যালাইন কোনো কাজ করছে না। আমি জেনারেলি ক্লিক করার আগে ফ্লেক্স সেকশনে যাব, ট্যাবসে যাব।
আচ্ছা, ট্যাবস এর ভিতরে ট্যাব কন্টেন্টে যাব। যাই হোক, এই পুরো জিনিসটাকে আমি সেন্টারাইজ যদি করতে চাই, পুরোটাই সেন্টারাইজ হয়ে যায়। আচ্ছা, আমি এটাকে নিয়ে কোনো কাজই করতে চাচ্ছি না আসলে। এই জিনিসটাকে কাস্টমলি হ্যান্ডেল করা লাগবে, যা বুঝতে পারছি আর কি। আমরা এই জন্য হচ্ছে এটাকে যেটা করতে পারি, এইখানে রিফ্রেশ করলাম পেজটাকে। রিফ্রেশ করার পরে এই যে অংশটা এখানে আমি ইন্সপেক্ট করলাম। ইন্সপেক্ট করার পরে আমরা এই দুইটা একসাথে ধরবো একই লাইনে। ওকে, এখন এইটাকে সেন্টারাইজ করে দিতে হবে। ওকে, এটাকে সেন্টারাইজ করে দিতে হবে। তো টেক্সট অ্যালাইন সেন্টার করে দেখি। টেক্সট অ্যালাইন, আচ্ছা টেক্সট অ্যালাইনে কাজ হচ্ছে না কোনো। তো এখানে আমি জাস্টিফাই কন্টেন্ট করে দেখব। সেন্টার, আচ্ছা উইথ 100% দেওয়ার পরে আমি যদি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করি, তখন এটা সঠিকভাবে কাজ করছে, রাইট? তখন এটা সঠিকভাবেই কাজ করছে। এই জন্য আমাকে এই কোডটাকে হচ্ছে জাস্ট কপি রুল করলাম। কপি রুল করে এটা আমি জাস্ট আমার মোবাইল ডিভাইসের জন্য এটা কাজ করুক এরকম চাচ্ছি। সো আমি এখানে চলে গেলাম, সিএসএস এ যাচ্ছি, দেন একদম নিচে আমার কোডটাকে অ্যাপ্লাই করে দেব। সাপোজ 750 পিক্সেল থেকে আমার এই রুলসটা অ্যাপ্লাই হবে এখানে, সিএসএস রুলসটা। ঠিক আছে, আমি জাস্ট এতটুকু রাখবো, দেন এটাকে সেভ করে দিব। দেখবো আমার এটা কাজ করছে কিনা। আমি দেখতে পাচ্ছি এটা যে কাজ করছে না, রাইট? কাজ করলে এখানেই অ্যাপ্লাই হয়ে যেত। তো যেহেতু কাজ করছে না, আমাকে যেটা করতে হবে, ওকে আমি ইম্পর্টেন্ট ফ্ল্যাগ এখানে দিয়ে দিলাম। ইম্পর্টেন্ট ফ্ল্যাগ এখানে দেওয়ার পরে দেখছি কাজ করছে কিনা। তো আমরা এখানে কিন্তু দেখতে পেলাম এইটা সুন্দরভাবেই কিন্তু কাজ করছে এখানে। ঠিক আছে, যদিও এখানে আমি আউটপুটটা দেখতে পাচ্ছি না, কিন্তু আমার এই কোডটা কিন্তু সুন্দরভাবেই কাজ করছে। আচ্ছা, এইখানে একটু প্রবলেম হয়েছে। আমি এটাকে সেভ করছি, সেভ করে হচ্ছে পাবলিশ করে দিচ্ছি। ওকে, এখানে দেখতে পাচ্ছি আমার এই কোডটা পারফেক্টলি কিন্তু কাজ করছে। আর এইখানে এই প্রোডাক্ট টাইটেল গুলো নিয়ে আমাকে কাজ করতে হবে। এটার সাইজ কমিয়ে দিতে হবে, সাইজ 24 রয়েছে, এটা 16 করে দিতে পারি আমি। সেম ভাবে প্রত্যেকটার সাইজই আমি কমিয়ে দিতে পারি, রাইট? এখানে অ্যাড টু কার্টটাও অনেক বড় আছে, এটাও একদম ছোট করে দিব আমরা। তো এটাও 16 করে দিলাম। তো 16 না, এটা 14 করে দিতে পারি, আরো কম করে দিতে পারি আমাদের উইশ অনুযায়ী। তো যাই হোক, এইভাবে প্রত্যেকটা জিনিসকে আমরা কন্ট্রোল করতে পারি। এইখানে যদি আমি দেখি এদের মধ্যে গ্যাপ আছে, একটা গ্যাপটা যদি না দিই তাহলে কিন্তু এটা শর্ট হয়ে যাচ্ছে। তো এইগুলো নিয়ে এভাবে আমরা কাজ করতে পারি। এইখানে যে এইচটিএমএল ভিডিওর এটা আছে, এইটা এখানে হচ্ছে অনেক শর্ট দেখাচ্ছে। ঠিক আছে, তো আমি মোবাইলের জন্য এটাকে রাখবো হচ্ছে 16:9 রাখতে পারি, অথবা আরেকটু বড় দিতে পারি, 16:12। ঠিক আছে, তো যাই হোক আমি এটা 16:9 রাখছি, যেটা হচ্ছে আর কি অনেক কমন। ওকে,
দেন এই হেডিংটা অনেক বড় দেখাচ্ছে, এই হেডিংটাকে আমি শর্ট করে দিতে পারি। হেডিংটাকে শর্ট করে দিলে সাপোজ এখানে 24 যদি দেই, সুন্দর দেখাচ্ছে কিন্তু। আরো কমিয়ে যদি দেই 18, এক লাইনে চলে আসছে। আর এটাকেও আমি আরো শর্ট করে দেব, এটা 14 আছে, আমি 12 করে দিলাম সাপোজ। দেন ওকে, পারফেক্ট। এইখানে হচ্ছে আমার প্রোডাক্ট প্রাইসের নিচে একটা স্পেসিং অবশ্যই আছে আমার ধারণা। তো প্রোডাক্ট প্রাইসের এখানে হাইট বা কিছু একটা তো আছেই, যেটা হচ্ছে এইখানে একটা বড় স্পেস তৈরি করছে। না থাকলেও আমি প্রোডাক্টের এই যে এইখানে যে প্রাইসের এখানে যে স্পেসটা রয়েছে, না থাকলেও আমি এখানে চাইলে কিন্তু কমিয়ে দিতে পারি। যে এইখানে আমি সার্চ করলে দেখতে পারবো 0 পিক্সেল দেয়া আছে। তো আমি মার্জিন এখানে 0 পিক্সেলের পরিবর্তে -10 পিক্সেল যদি দেই, আরেকটু উপরে চলে আসবে। আর 20 দিলে আরেকটু, এখন কিন্তু দেখতে আরেকটু বেশি ভালো লাগছে। এরকম প্রত্যেকটা জিনিসকে আমরা হচ্ছে ধরে ধরে কি চেঞ্জ করতে পারবো। তো এগুলো অবশ্যই আমরা চেঞ্জ করব। এইখানে কিন্তু এটা সেন্টারে নাই, তো এটাকে আমাদের সেন্টারে আনতে হবে। এই ফ্লেক্স বক্সের এখানে আমি সবকিছু অ্যালাইন আইটেম সেন্টার করে দিচ্ছি, তাহলে কিন্তু এটা সেন্টারে চলে আসছে। ঠিক সেম ভাবে এইখানে ইমেজগুলো অনেক বড় আকারে আছে, তো ইমেজগুলোকে আমি চাইলেই কিন্তু ধরে ধরে ছোট করে দিতে পারি। ছোট বলতে এখানে হাইট আছে, এই যে এখানে এইটা আছে এইভাবে। তো আমি এটা না করে যেটা করতে পারি, এখানে কাস্টম করে আপনার হাইটটাকে কমিয়ে দিতে পারি। ঠিক আছে, তো যাই হোক, এখানে রেশিও 9 আছে, আমি সাপোজ 5 করে দিলাম, ছোট হয়ে গেল সব। তো এইভাবে আমাদের যে কন্টেন্ট গুলো থাকবে, এখানে কন্টেন্ট কি ইমেজ, তো এই ইমেজ গুলো অনুসারে আমরা হাইটটা ছোট বড় করতে পারবো। তো আমি আসলে দেখালাম যে আসলে আমাদের এই রেসপন্সিভনেসটা কিভাবে কাজ করে, আপনারা রেসপন্সিভ করবেন সুবিধা অনুযায়ী। আমি কয়েকটা জাস্ট দেখালাম। হ্যাঁ, এখন আমরা রেকর্ড করব এই অংশটা। তো এই অংশটা রেকর্ড করব হচ্ছে আমরা এই জায়গা থেকে, এই যে সাদা একটা অংশ থেকে। উপরের এটা হচ্ছে হেডার, হেডারের এই অংশটা আমরা সাপোজ বাদ রাখলাম। ঠিক আছে, এই অংশ থেকে আমরা এই পেজের পুরো অংশটা হচ্ছে কপি করার চেষ্টা করব। তো এই পেজটা দেখে কি মনে হচ্ছে, হেডার এবং ফুটার বাদ রেখে শুধু পেজটা ডিজাইন করব আমরা। যাই হোক, এখন এই যে পেজটা, এটা দেখে আমাদের কি মনে হচ্ছে, এটা ডিজাইন করার সবচেয়ে সহজ পদ্ধতি কি হইতে পারে? এটা ডিজাইন করার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে কাস্টম কোড ইউজ করা, তাই না? এই যে এখানে যে জিনিসগুলো আছে, এগুলো কাস্টম ডিজাইন করাই সবচেয়ে সহজ। ঠিক আছে, তো যাই হোক, আপনারা কাস্টম ডিজাইন তো করতে পারবেন, যেহেতু HTML এবং CSS সম্পর্কে আমি একটা ভালো ধারণা দেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে। ওকে, এখন আমরা এই ডিজাইনটা পেজ ফ্লাই দিয়ে করার চেষ্টা করব, এবং চেষ্টা করব একদম হুবহু সেম টু সেম যাতে এমনই হয়। ওকে, এজন্য আমাদের হচ্ছে পেজ ফ্লাইয়ের নতুন একটা পেজ নিতে হবে। এটা আমরা কি হোম পেজ তৈরি করছি না, কিন্তু প্রোডাক্ট পেজও না, কালেকশন পেজও না, ব্লগ পোস্টও না, পাসওয়ার্ড পেজও না। ঠিক আছে, এটা একটা রেগুলার পেজ, অ্যাবাউট পেজ। ঠিক আছে, এই যে অ্যাবাউট ওমেরা। ওকে, এজন্য হচ্ছে একটা অ্যাবাউট পেজ আমাকে নিয়ে নিতে হবে, এবং পেজটার নাম আমি সাপোজ এখানে দিলাম অ্যাবাউট। ওকে, শুধু অ্যাবাউট লিখে পেজটার নাম দিলাম অ্যাবাউট। ঠিক আছে, এখন আমাকে যেটা করতে হবে, এটা যেহেতু একটা এমটি পেজ, সো আমাকে একটা একটা করে এলিমেন্ট নিতে হবে। তো আমি এইখানে দেখতে পাচ্ছি আমার পুরো পেজের যেই পোর্শনটা, এই পোর্শনটার বাইরে একটা সাদা অংশ আছে এবং ভিতরে একটা অংশ আছে আর কি।
আর পুরো পেজটার আউটসাইড এটা হচ্ছে আরেকটা অংশ। তো যাই হোক, আমাকে প্রথমত এই যে এই অংশটা অঙ্কন করতে হবে, ঠিক আছে? এই যে আউটসাইডের যে অংশটা রয়েছে এটা আমাকে বাদ দিতে হবে। ওকে, এই জন্য হচ্ছে আমার একটা ম্যাক্স উইডথ নিতে হবে। তো উইডথ আমরা নিয়ে কাজটা শুরু করি। কোন কোন টেক্সট তারা ইউজ করেছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। গ্যারামন্ড, এখানেও গ্যারামন্ড, এখানে হচ্ছে সিজোই ইউআই। ওকে, তো তারা মূলত এখানে গ্যারামন্ড এবং সেজো ইউআই এই দুইটা টেক্সট ইউজ করেছে। তো অটোমেটিক্যালি এই দুইটা টেক্সট যাতে এখানে চলে আসে, এখানে সেরিফও আছে, চলে আসে, সেজন্য আমি হচ্ছে প্রিসেটটা একটু ঠিক করব। এখানে যেমন গ্লোবাল হেডিং স্টাইল আছে একটা, ঠিক আছে? এই স্টাইলটাকে যদি আমি চেঞ্জ করে দিই দেন এটা পারফেক্টলি ওয়ার্ক করবে। আমি যেটা করব এই জন্য এই অংশটাকে জাস্ট সেভ করলাম, এক্সট্রা ফাংশনে ক্লিক করব, এক্সট্রা ফাংশন থেকে আমরা গ্লোবাল স্টাইলসে চলে যাব। তো ডিফল্ট স্টাইল এটাই। এইখানে এসে আমরা যেটা করব এই হেডিং এ ক্লিক করব, হেডিং 1 এ ক্লিক করব, টাইপোগ্রাফি 1 এ আমি এইখানে দিতে চাচ্ছি মূলত গ্যারামন্ড যেটা আছে সেটা। আচ্ছা, বানানটা আমরা একটু দেখে আসি বেটার হয়। ওকে, এখন যেই হেডিং এ নরমালি এখানে যেই হেডিং আছে গ্যারামন্ড 300 এন্ড হচ্ছে হোয়াইট 300, ওকে 44 পিক্সেল, ফন্ট সাইজ হবে 44 পিক্সেল এন্ড হচ্ছে ফন্ট হোয়াইট হবে 300। ওকে, আর লাইন হাইট 52। ঠিক আছে, এটাকে আমরা সেভ করে দিচ্ছি। কালারটা কি আছে 332121। ওকে, এটাকে আমরা কপি করে নিচ্ছি। এইখানে আমি ব্যাকগ্রাউন্ড কালার না, আমি মূলত এটার কন্টেন্ট কালারটা দিব। ঠিক আছে, অল সেট। H1 হচ্ছে পারফেক্টলি সেট আপ করা হয়ে গেল। এখন আমরা সেট আপ করবো হচ্ছে, এটা কি আছে, এটা 40 পিক্সেল আছে। ওকে, এটা কত আছে, এটা 29 পিক্সেল আছে, এটা 29 পিক্সেল আছে, এটা 29। ওকে, এখন সাব হেডিং H3 আমরা আরেকটা দিতে পারি। এখানে হচ্ছে H2 যেটা আছে সেটা সেট আপ করা হলো, হেডিং 1। ঠিক আছে, এবার হেডিং 2 যেটা আছে এটাকে আমরা 30 পিক্সেলের মধ্যে রাখতে পারি, এই যে এটা।
না, এটা 40 পিক্সেল এবং লাইন হাইট হচ্ছে 48। কালারটাও একটু ডিফারেন্ট আছে। ওকে, আমরা প্রথমে কালারটা যেহেতু লেটেস্ট কপি করলাম এটা দিয়ে দিলাম, এন্ড এইখানে আমি হচ্ছে লাইট দিব। লাইন হাইট কত এটার? 48 পিক্সেল। ওকে, এবং এটা হচ্ছে 40 পিক্সেল S2। ওকে, কুল। ফন্ট ফ্যামিলিটা হচ্ছে চেঞ্জ করে দিলাম। আচ্ছা, ফন্ট ফ্যামিলি চেঞ্জ হওয়ার সাথে সাথে এটা কি চেঞ্জ হয়ে গেল কিনা আমি একটু দেখবো। হ্যাঁ, এটা 300 দেব লাইট। ওকে, এবার পারফেক্টলি অল সেট। কালারটাও ঠিকঠাক আছে। এটাও আমি সেভ করে নিচ্ছি। এইবার এই অংশটা, আচ্ছা এইখানে যে এগুলা চেঞ্জ করছি না, এতে আমাদের পূর্বের ডিজাইনগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা প্রত্যেকটা পেজের জন্য যদি আলাদা আলাদা ডিজাইন হয় তখন কিন্তু আসলে এগুলা খুব একটা কাজে দিবে না। তো আমাদের যে ওয়েবসাইটে কাজ করব, আমি তো বিভিন্ন ওয়েবসাইট থেকে দেখাচ্ছি, এজন্য হচ্ছে এক এক ওয়েবসাইটে এক এক রকম আমরা দেখতে পাচ্ছি। কিন্তু মূলত একটা ওয়েবসাইটের যখন আমরা কাজ করব তখন এগুলো কিন্তু ভ্যারাইটিজ এত বেশি থাকবে না। যেমন এই ওয়েবসাইটে যদি আমি সবগুলো পেজ দেখি, দেখা যাবে এই ফন্টগুলোই তারা ম্যাক্সিমাম টাইমে ইউজ করেছে। সো এখানে খুব একটা প্রবলেম হবে না এভাবে কাজ করতে। ওকে, এবার H3 হচ্ছে আমি 29 পিক্সেল দেখলাম। হ্যাঁ, 29 পিক্সেল, 35 পিক্সেল হচ্ছে লাইন হাইট। এখানে লাইন হাইটটা আমি সেট আপ করেছি কিনা আবার একটু চেক আপ করে নিচ্ছি। হ্যাঁ, করেছি। যাই হোক, আমি প্রথমেই ফন্টটা চেঞ্জ করে নিব, নতুবা একটু অদ্ভুত লাগে। 300 লেটার স্পেসিং 35, সরি, লেটার স্পেসিং না, এখানে লাইন হাইট হবে 35 এন্ড সাইজটা হবে 29 পিক্সেল। ওকে, তো ম্যাক্সিমাম সময় হচ্ছে প্রিমিয়াম কোনো ফন্ট যদি ইউজ করার প্রয়োজন হয় ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, তখন সেই ফন্টটাই ইউজ করবেন। আমরা গ্যারামন্ট একটা ফন্ট এখানে যেটা পেয়েছি সেটা ইউজ করতেছি। ঠিক আছে, এখন 100% ম্যাচ আপ যদি না করে সেটা ভিন্ন বিষয়। যখন এটা প্রিমিয়াম কোনো ফন্ট হবে তখন ক্লায়েন্টকে আপনার বলতে হবে যে গ্যারামন্ট ফন্টটা তো প্রিমিয়াম, আপনি হচ্ছে আমাকে প্রিমিয়াম ফন্টটা প্রোভাইড করেন, দেন আমি কাজটা করতে বলবো। তখন তারা কিন্তু আপনাকে ফন্টটা প্রোভাইড করবে। যাই হোক, আমি 29 পিক্সেলের এখানে দেখতে পাচ্ছি যে কালারটা 17 মানে এটা অলরেডি কিন্তু আমি সেট আপ করেছি আগেরটার জন্য। সো আমার কালারটা কিন্তু অলরেডি আছে। ওকে, এটাও আমি সেভ করে নিচ্ছি। ওকে, আর দুই একটা যে ডিফারেন্ট জিনিস আছে সেগুলো আমরা করতেই পারবো। আমরা হেডিংটা দেখলাম, এবার আমরা হচ্ছে একটা দেখবো প্যারাগ্রাফের জন্য। প্যারাগ্রাফে চলে যাচ্ছি আমি, এলিমেন্টস থেকে প্যারাগ্রাফ, যে বডি টেক্সট। ওকে, বডি টেক্সট প্রথমটার জন্যই আমি সাপোজ চেঞ্জ করব। এখানে টাইপোগ্রাফি 1 2 3 আছে, এইগুলা ডিরেক্ট ইউজ না করে আমি এখানে ফ্যামিলি ফন্ট, ওকে, এখান থেকে আগে আমি ফন্টটা অ্যাড করে নেব। ফন্টটার নাম কি? এটা কমন একটা ফন্ট, সো এটা তো অবশ্যই খুঁজে পাওয়া যাবে, আই হোপ। আচ্ছা, ফন্টটা এখানে আমরা খুঁজে পাচ্ছি না। এমন যখন হবে
আমি ফন্টটা আবার এখানেই করি, সার্চ করি। ওকে, আমাকে আবার এই ফন্টটা আপলোড করতে হবে। ওকে, এটা আমি ডাউনলোড করে নিচ্ছি ফন্টটা। ফন্টটা আমার অলরেডি ডাউনলোড হয়ে গেছে। ফন্টটা একটু এক্সট্রাক্ট করতেছি আমরা। যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফন্ট, তো এটা হচ্ছে দিস, আর সাথে দিস লেখা আছে। দিস ছাড়া ফন্টটা আমাদের আসলে প্রয়োজন ছিল। যাই হোক, দেখি দিস ছাড়া ফন্টটা আমরা খুঁজে পাই কিনা। হ্যাঁ, খুঁজে পেয়েছি। ওকে, এখান থেকে আমি ফন্টটা ডাউনলোড করে নিচ্ছি। ফন্টটা এক্সট্রাক্ট করে নিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের ফন্ট। ওকে, এই জিনিসটা হচ্ছে আমরা জাস্ট আপলোড করব আমাদের ওয়েবসাইটে। ঠিক আছে, আমি এখান থেকে প্রথমত ইসে যাব, এটা এলিমেন্টসে ক্লিক করব, হচ্ছে এখান থেকে ক্লোজ করে এই যে আপনি আপলোডেড ফন্টস এখানে ক্লিক করব। এখান থেকে নতুন একটা ফন্ট আমরা আপলোড করে দেব। ওকে, আমাদের ফন্টটা আপলোড করা হয়ে গেছে। এখন আমরা এটা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবো। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে গ্লোবালি ইউজ স্টাইল, এখানে দেখা যাচ্ছে না। টাইপোগ্রাফি 2 তে এখানে হচ্ছে ইউজ করা হয়েছিল, সেটা দেখাচ্ছে। যাই হোক, আমি এখান থেকে আবার হচ্ছে কিসে চলে যাব, গ্লোবাল স্টাইলসে চলে যাব। তো গ্লোবাল স্টাইলসে আসার পরে আমি এখানে দেখতে পাচ্ছি বডি টেক্সট। তো বডি টেক্সটের এইখানে ক্লিক করব। বডি টেক্সটের এখানে ক্লিক করার পরে আমি ফন্টটা প্রথমে অ্যাড করে নিব, এই যে আপলোডেড ফন্ট, এটা অ্যাড করে নিলাম। তো আমার এই দুইটা দরকার নেই, হ্যাঁ, আমি শুধু এটাই অ্যাড করছি। ওকে, এখন আমরা হচ্ছে টাইপোগ্রাফি 3 বা যাই থাকুক না কেন, আমি টাইপোগ্রাফি স্টাইলটা নিয়ে এখন মাথা ঘামাচ্ছি না, যেহেতু আমি এখান থেকে জাস্ট এইটা সিলেক্ট করে দিলাম। ওকে, সিলেক্ট করার পরে এইখানে হচ্ছে আমরা সবকিছুই চেঞ্জ করতে পারবো, তাই না? এখন আমরা দেখি আমাদের, দুঃখিত এটার দরকার নাই আমার আর। এইখানে হচ্ছে 500 রয়েছে একটা, 1 যেটা রয়েছে সেটা 500 আমি সাপোজ ইউজ করব। দেন হচ্ছে 919191 ইউজ করতে হবে। ফন্ট হোয়াইট হচ্ছে 518 পিক্সেল এবং 28 পিক্সেল। ওকে, এটা কত ইউজ করলাম? 500। ওকে, তো এটা মিডিয়াম 500 ইউজ করলাম। লাইন হাইট 28 পিক্সেল ইউজ করলাম। দেন ফন্ট সাইজটা কত দেখলাম? ফন্ট সাইজটা হচ্ছে 18 পিক্সেল। ওকে, এটা বডি টেক্সট 1 এর ক্ষেত্রে, এবং আমরা কালারও একটা নিয়ে এসেছিলাম। ঠিক আছে, এটাকে আমরা সেভ করে নিচ্ছি।
এখন এইখানে আমরা, আচ্ছা এখানে এক্সিট করে আবার নতুন করে আসি। এটা নর্মাল টেক্সট হিসেবে দেখছি, তাই না? তো এটা নর্মাল টেক্সট, মানে বডি টেক্সট বলতে যেটা বোঝায় সেটা মূলত এটাই, ঠিক আছে। 14 পিক্সেল হচ্ছে এগুলো। আচ্ছা, মূল বডি টেক্সট এরকমই। আর 19 পিক্সেল হচ্ছে ডিফারেন্টলি আরেকটা। আচ্ছা যাই হোক, তাহলে হচ্ছে আমরা মূল বডি টেক্সট হচ্ছে এইটা, আমরা এটা বডি টেক্সট 3 না দিয়ে এখানে লিখতে পারি নর্মাল বডি টেক্সট, ঠিক আছে। এবং এটাকেই আমরা ডিফল্ট হিসেবে সেট আপ করতে পারি, যে সেট অ্যাজ ডিফল্ট। তো এটা হচ্ছে ডিফল্ট। আর এটা হচ্ছে বডি টেক্সট। কোন রকমের বডি টেক্সট এটা? এটা হচ্ছে সাব হেডিং টাইপের, ঠিক আছে। সো বিগ বডি টেক্সট, ওকে, এটা বিগ বডি টেক্সট। এটা হচ্ছে স্মল বডি টেক্সট। এবং নিচে আরেকটা যদি আমরা নেই, সেটার নাম দিতে পারি, এটা কত, আরেকটা নিলাম কি কোনটার জন্য, এই যে এগুলোর জন্য। তো এটা হচ্ছে 19 পিক্সেল 34 পিক্সেল, ওকে। 17 কি হবে কালারটা? তো আমি প্রথমেই এইখানে হচ্ছে ফন্ট ফ্যামিলিটা দিয়ে দিলাম। দেন হচ্ছে কালারটা আমি দিতে চাচ্ছি, কালার কোথায়, যে ওকে। এবার হচ্ছে এটা 19 পিক্সেল। দেন এটার সাইজ এবং এটা ওয়াইডটা কত, 400, এন্ড হচ্ছে 34, ওকে। এখানে হচ্ছে 34 এন্ড এটা হবে 400, ওকে। তো পারফেক্টলি সেট আপ করা হয়ে গেল এইটাও। এটা হচ্ছে বডি টেক্সট 4 হিসেবে সেট আপ করা আছে। আমি এটার নেমটা চেঞ্জ করে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে লিস্টের জন্য এগুলা, তাই না? তো লিস্ট বডি টেক্সট এটার নাম দিতে পারি আমরা, লিস্ট বডি টেক্সট। তো এই নেমিং গুলো দেখে আমরা বুঝবো কোনটার জন্য কোন কাজটা আসলে বা কোন টেক্সটটা আসলে সিলেক্ট করতে হবে। তো যাই হোক, একটা কাজ করার পূর্বে আমাদের এই প্রিসেট গুলো যদি ডান হয়ে যায় তাহলে ইজিলি কিন্তু অনেকগুলো কাজ দ্রুত গতিতে করা সম্ভব।